আগে থাকবে ও, আর আমি থাকবো পিছনে। বন্ধুরা রান্না করতে চলে আসছে, আজকে সকাল সকাল রান্না করতে চলে আসছে, আকাশে মেঘলা মেঘলা করতেছে। তা নমস্কার বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব, আজকে দেখো 4 পিস মাছ নিয়ে আসছি, সেই ইলিশ মাছ 4 পিস মাছ নিয়ে আসছি। আজকে ইলিশ মাছের পাতুরি করব। তো ইলিশ মাছের পাতুরি কী করে করতে হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছে তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করা। আর চলো যাই রান্নাঘরে, কাটিকুটি একেবারে গুছাই আমি নিয়ে আইসি, কেননা মেঘলা মেঘলা তো, আর অনেক জামা কাপড় ধুইছি, দৌড়ই যেতে হবে, দৌড়ই আসতে হবে, মাছ ধুতে আবার ঘরে যেতে হবে এখানে কাটে। তার জন্য আমি কাটিকুটি একেবারে সকালবেলা গুছাই নিয়ে তারপর তোমাদের সামনে আইসি 4 পিস মাছ নিয়ে। মাছের পাতুরি কী করে দেখাতে হয়, করতে হয় তোমাদের সামনে দেখাবো। আর হচ্ছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যাই রান্নাঘরে। আর সকালে একদম রান্নাঘরটা লেপে টেপে দেখো কত সুন্দর করে রান্নাঘরটা লেপে টেপে কমপ্লিট করে দিয়ে দেখো কলা পাতা নিয়ে চলে আসছি, কিন্তু কলা পাতাটা একটু সেঁকতে হবে। কলা পাতার উনুনটা এই জন্য ধরাই দিই, কলা পাতাটা একটু সেঁকে নেবো, হবে পাতুরিতে সুন্দর হবে। ছেলে নিচ্ছি। 4 পিস মাছ তো বেশি রসুন লাগবে না, অল্প কয়েক রসুন হলেই হয়ে যাবে। বেশি গাদাখানিক বানাই না, 4 জন মানুষ তো, সব সময় তো বানাই তো স্টার করা যায় না, এই জন্যই তো সব কিছু অল্প অল্প করেই বানাই, এই জন্যই 4 পিসই বানাচ্ছি। আর হচ্ছে মেন কথা কি না, এই মাছে না এত কাটা, ছেলে মেয়ে অত ভালো খাতে চাচ্ছে না, মানে খাতে চাচ্ছে, ছাড়াই দিলে খাতে পারবে, কিন্তু এত কাটা তো বাসে ওকে কষ্ট হচ্ছে, এই জন্য 4 বেশি বানাইনি, 4 পিসই বানাইছি। এইটাই খাতে খাতে কম সময় লেগে যাবে, অনেক সময় লেগে যায় বাস্তি 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 বাস্তি। আমি একটু পাতাটা একটু সেঁকে নেব, উনুনটা ধরাই দিছি ওর জন্যই, পাতাটা একটু সেঁকে নিলে ভালো হবে। বন্ধুরা এই মাছটা কাঁচা দিলেও হয়, আবার মাছটা একটুখানি হালকা করে ভাজে নিলেও হয়। তা মায়ে বলতে কাঁচা দিলে কাঁচার একটা স্বাদ আলাদা, আর ভাজে দিলে ভাজার একটা স্বাদ আলাদা। তা মেয়ে বলতেছে কি মা তুমি আমার একটু হালকা করে একটু ভাজা করে নাও। সেদিনকার আমি রান্না করেছি সর্ষে ইলিশ রান্না করছি, সেটা তুমি একটু ভাজা করে এনেছো, অনেক ভালো লাগিছে, তাই জন্য তুমি একটু হালকা করে একটু ভাজা করে নাও, অনেক ভালো লাগবে। তাই আমি বলতেছি আমি সকালেরটাই ভাবছি আমি কাঁচাই রান্না করব, কাঁচাটাও টেস্টি অনেক লাগে। তা ভাবতেছি যখন মেয়ে বলতেছে, আর মেন তো বানানি ওদের জন্যই, বলতেছে একটু হালকা করে ভাজা করে নাও, তো অবশ্যই তোমাকে আমি ভাজা করবো। আর তোমরা এইটা না, তোমরা যদি ভাজা না করতে চাও তোমরা অবশ্যই কাঁচা করে দেবে, আমি যেরকম করছি সেটা একটু কাঁচা করে দেবে। আমি তো হালকা একটু ভাজা করে নিচ্ছি, তোমরা হালকা ভাজা করা লাগবে না, তোমরা অবশ্যই কাঁচা খেয়ে দেখবা, কাঁচাও অনেক টেস্ট লাগে। জিরে অল্প করে জিরে নিচ্ছি, 4 পিস মাছ তো বেশি লাগবে না, অল্প করে জিরে নিচ্ছি। আর এই দেখো আচ্ছা রসুন নিচ্ছি, বিষাক্ত ঝাল দিচ্ছি, বিষাক্ত ঝাল বলতে বুড়োই লঙ্কা 3 পিসই দেবো, আর সর্ষে দিচ্ছি। অনামিকা বোন তুমি কমেন্ট মানে তুমি বলিছো লাইভে যে তুমি ডিমের টক দেখতে চাও, তোমার দাদা অনেক জায়গায় খুঁজেছে, ডিমের টক পাইনি, তা এক জায়গা পাওয়া গেছে, সেইখানে তোমাদের আইনে তোমাদের সামনে তারপরে টক রান্না করে আমি দেখাবো। আমি অনেক জায়গায়, এখানে মেন অনেক জায়গায় হাঁস নেই, হাঁস পাওয়া যাচ্ছে না, আর হাঁস পালিও ডিম পাওয়া যাচ্ছে না, তার জন্য ডিম খুঁজে তারপরে এক জায়গায় খবর পাইছে যে ডিম আছে, তাই সেখান থেকে আনবে পর তোমার আমি ডিমের টক অবশ্যই বানাবো, ডিমের টক আমারও ভালো লাগে। তার আগে একটু মশলাটা বাটিয়ে নিই, আর এতে কোনো হচ্ছে শুকনো লঙ্কা দেবো না, কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তোমরা দেখতে পাচ্ছ যে মশলা কাঁচা লঙ্কা, আর এই বেশি মশলা দিলে না মাছের একটা টেস্ট থাকে না, সব মাছে আবার মশলা দিতে হয়, কিন্তু এইসব মাছে বেশি মশলা দিলে মাছের একটা টেস্ট থাকে না, যে মশলা সেই মশলাই দিতে হয়। এই মায়ের লঙ্কাটা পুড়ে গেছে, সেদিনকার সর্ষে পোস্ত বানাইছি বন্ধুরা, কি বলবো এত টেস্ট হয়েছে, খালি ওদিকে সরে যাও, ধুমা আসলে ওদিকে সরো। বন্ধুকে তো দেখাইছি মশলা বাটা, সব কিছু দেখাই দিচ্ছি, এইটা আমি এখন শিলেই বাটিয়ে নেবো, ফিনিশ করে নিচ্ছি। পাতাটা একটু সেঁকে নিলে নরম হবে, পাতাটা আমার মুড়াতে সুবিধা হবে। একটু সেঁকা দেবো,
নরম হয়ে যাচ্ছে একদম। আর এই নরম করে দিলে এই দেখো এই পাতা এখন কোনোভাবে ছেড়বেও না, কিছুও না, কত সুন্দর। আর এতেও কোনো জায়গায় জালি টিফিন বাটি না থাকলে এরকম পাতা সেকে ভাত মুড়ায় নিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। নিয়ে আসি আর একটা পাতা সেকে দিয়ে দিচ্ছি। প্রথমে মায়ে বলছিল মাছ হচ্ছে ভাজা করে দাও, তারপরে এখন বলতেছে যে মাছ ভাজা করবে না, কাঁচাই রান্না করো, তাই কাঁচাই শুরু করে দিলাম। তাই আমি ধুয়ে টুয়ে মাছ একেবারে কমপ্লিট করে রান্নাঘরে নিয়ে আইছি। তাই এর ভিতরে আমি যে মশলাটা বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলা দেবো না, যা মশলা বাটিছি সেই মশলাই দেবো। আর এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছটা আমি ভালো করে একটু মাখাই নিই। এইবারটা কলা পাতাটা টানিয়ে ছিঁড়েছি, তাও কলা পাতাটা ছিঁড়িনি। তোমরা দেখতে পাচ্ছ মাছটা আমি কীরকম করে দিচ্ছি কলা পাতায়। তো একটু মশলা দিয়ে দিই। আর পাশে মনে হয় কেউ মনে হয় আম গাছ কাটতেছে, তারই মনে হয় মেশিনের আওয়াজ হচ্ছে। তোমরা আওয়াজ হয়তো অবশ্যই পাচ্ছ, একদম গাড়ির মতন আওয়াজ। আমি তো প্রথমে ভাবিছি মনে হচ্ছে গাড়ি টাড়ি কেউ মানে অসুবিধা হয়েছে, খারাপ টারাপ হয়েছে তার জন্যই। তারপরে এখন ভাবতেছি যে না, সাইডের যে পাতাগুলো এগুলো একটু আমি সুন্দর করে কাটিয়ে দিই। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। প্রত্যেকবারই এইসব জিনিস বানাবো, আমার কীরকম ভুল হয় তাই দেখো তোমরা। এতে রশি দিয়ে বানতে হয়। তো দেখছো আমি রশি নিয়ে আসিনি। ঠিক আছে, রশি না হোক, আমি অন্য কিছু দিয়ে বাঁধার আমি ব্যবস্থা করতেছি। আর একটা পাতা নিয়ে নিলাম, আবার একটা মাছ নিয়ে নিচ্ছি। মাছে এই মশলাটা দিয়ে দিচ্ছি। আবার এই পাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে নিলাম। মাছ আর একটা দিয়ে দিচ্ছি, এটাই লাস্ট। হ্যালো, সে মশলাটা সবটুক মশলা এতে আমি দিয়ে দিচ্ছি। আমি কলা পাতার, দেখতে পাচ্ছ কলা পাতার যে একটা ডাটা কাটিছে তার রশি দিয়ে আমি বাঁধে দিচ্ছি। এটা খুলে যাচ্ছে, তাও চেষ্টা করব বাঁধার। এই দেখো এরকম করে একটা করে আমি বাঁধে দিচ্ছি। চারটে হয়ে গেল। এই দেখো দিয়ে দিচ্ছি।
এবারটা ঢাকা দিয়ে দিলাম। এবারে হতে লাগুক, আমি শিলনোড়াটা এগুলো ধুয়ে নিই। বন্ধুরা এবারে একটু আগলা করে দেখি, এই দেখো এবারে পাল্টি করে দেবো। পাল্টি হচ্ছে না কেন তুমি? পাল্টি হয়ে গেছে। এবারটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখেছো তো কত আসান হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতায়ও অনেক ভালো লাগে, ইলিশ মাছ বাটিতেও অনেক ভালো লাগে, মাছ বাটিতেও আমি অনেক ছাড়িয়েছি। এরকম করে এখনো আমি মাছ ছাড়িনি, এই যে প্রথম ছাড়তেছি হচ্ছে, অনেক সুন্দর লাগে। আমি এরকম করে বেগুন দিছি, এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। বেগুন এরকম করে আমি বেগুন ভাপা করেছি, তা তোমরা ওই বেগুন ভাপাও তোমরা খেয়ে দেখবা। আর এর ভিতরে বেগুনও মশলা করে, এর ভিতরে বেগুন এক এক পিস করে বেগুন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিলে অনেক টেস্ট। তা আমি দেইনি, আমি শুধু মাছ দিয়েই করতেছি। হ্যাঁ, আর এক পাল্টি করে দেবো। এই দেখো আর এক পাল্টি করে দিচ্ছি। আর এই মেন কথা কি জানো, এই মাছে যে একটা কলা পাতার যে একটা ঘ্রাণ, এটি ভাত খাওয়া যায়। মাছের আচ্ছা কলা পাতায় যেটা দেবা, কলা পাতার ঘ্রাণটা অনেক সুন্দর। এখানে মুরগির বাচ্চা, আমার এই কড়াই মুরগি আছে, এত মুরগি ছিল দেখো, ওই যে ওই কড়াই মুরগি আছে। প্রায় হয়ে গেল, প্রায় কমপ্লিট। একটু পাতা কিরকম পোড়া পোড়া হয়েছে, আর এর ভিতরেও হয়ে গেছে। এবারটা আমি নামাই দেবো, তোমাদের খুলেও আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এক এক করে তাই কলা পাতার পরে আমি নামাই নিচ্ছি, কলা পাতার গোল করে কাটিয়ে দিচ্ছি। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের একটা আমি খুলে দেখাবো, কিন্তু এখনো খুব তাপ আর এত গরম। বন্ধুরা এটা একটু মনে হয় এক হাত দিয়ে ধরে রাখো, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো মাছটা কত সুন্দর হয়ে গেছে, এই দেখো এত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ আমি কি রান্না করছি, তোমরা অবশ্যই এই দেখো সর্ষে পাতুরি কত সুন্দর হয়েছে। তা বন্ধুরা আর বেশি বাড়াবো না, এবারে ঘরে যাব, ঘরে যেয়ে হচ্ছে রান্নাবান্না, আবার ঘরে যেয়ে আবার রান্নাবান্না করতে হবে। তার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাবান্না কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। ভালো লাগে কি মন্দ লাগে কি কমেন্ট করে তাও জানাবা। ভালো লাগেনি, খুব খারাপ লাগেছে কমেন্ট করে জানাবা। আর বলেও দেবা যে ভুল যদি হয়ে থাকে তোমাদের কমেন্টে, আমি আরও ভালো করার চেষ্টা করব। আর এতে আমাদের তো ভাবতেছি সেরাই রান্না, অনেক টেস্টি জিনিস। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছ তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানাইও। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।